খানাতে সুন্দরী যুবতী মেয়েকে বিবাহ করতে রাজি। আল্লাহর নবী বলেন, আমি নবীও খুশি হয়ে গেলাম। আগো মা, তোমার কি মতামত আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কোনো মতামত নাই, কারণ একমাত্র আমার বিবাহের উকিল হলেন আপনি। জোরে হন ঠিক কিনা? من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة أحدكم بعمله. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. عاشقوك البلايا أين जिसका रोशन कर दिया फिर अश्क रसूलुल्लाह ने। ला इलाहा इल्लाल्लाह। সকলে মহব্বতে জোরে আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন, আপনাদের এলাকার উজ্জ্বল নক্ষত্র, আমার ভাইরা ভাই হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া সিহহাতি, উপস্থিত শ্রোতাবৃন্দ, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা রজনীতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, যেই রজনীকে আল্লাহর রাসূলের বাসায় লাইলাতুন নিসফি মিন শাবান, ফার্সিতে যেটাকে বলা হয় শবে বরাত, তাফসীর কারকদের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুস সাক্কা, কোরআন শরীফের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুর রাহমা। বরকতময় এক রজনীতে আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের নিসবতে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই রাতটা তো ঘুমানোর রাত না। নবীজি বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রে নামাজের জন্য দাঁড়াও আর দিনে রোজা রাখো। আজকে এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো কেউ আমি আল্লাহর কাছে মাফ চানেওয়ালা, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, আসো কেহ আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দেব। আলা মুবতালান ফাউআফিয়া, আসো কেউ বিপদগ্রস্ত, আমি আল্লাহ আজকে এই রাত্রে তার বিপদ থেকে উদ্ধার করে দেব। আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর, হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন এইভাবে সারা রাত ডাকতে ডাকতে এমনকি ফজর পর্যন্ত ডাক দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে ঘুমাইল কপাল ফোড়া, হতবাগা, কথা বুঝেনি আমার? তাহলে বলেন তো আজকের এই রাতটা ফজর পর্যন্ত মাহফিলে আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? এতে ধারাবাহিকভাবে অতিথিরা আসবেন, কথা হবে, দ্বীনের কথা, জিক্রুল্লাহ হবে, আল্লাহর জিকির হবে, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ফজর পর্যন্ত আল্লাহ যেন শেষ পর্যন্ত বসার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর বুঝলে বলি আমিন। আজকের এই রাতটা তো আসলে কোন মাহফিল আমি রাখি না, আরো 3টা মাহফিল ছিল আজকে রাত্রে, একটাও আমি লিখি নেই, মাহফিল নেই নেই। কিন্তু আমার সেলিম ভাই না, শাহ সেলিম ভাই, আল্লাহু আকবার, তো মারাত্মক চিজ, কথা বুঝেনি? নাচুর বান্দা দর্শনে ছাড়াই না, এমন ধরা দর্শে ছাড়ি লাগে আসতে শেষ পর্যন্ত বাধ্য। আর আল্লাহর এই বান্দার মুখে মিষ্টি আছে, কথা দেখছেন আপনারা? যে সুন্দর কথা বলতে পারে, ওনার মাধ্যমে আশা শেষ পর্যন্ত এসেই গেলাম। এসেই যখন গেছি, কিছু মুযাকারা হবে, আলোচনা নয়, মুযাকারা। মুযাকারা কাকে বলে? এটা বাপ মুফআলাত থেকে,
এর অর্থ হলো আমি বলবো আপনি শুনবেন, আপনি বলবেন আমি শুনবো। শিরকুন মিনাল জানিবাইন, উভয় পক্ষ থেকে। কথা বুঝেননি আমার? আজকের রাত মুযাকারার রাত, আসেন তো সকলে? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকের রাত যা বলতে পারেন সবগুলি লেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের রাত্রে আপনার আমার নামায়ে আমাল গুলি আল্লাহ দেখার জন্য, বান্দার আমালকে দেখার জন্য সন্ধ্যা থেকে সামায় দুনিয়ায় এসে অপেক্ষমান। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিদিন রাত্রে মালিক রাত 3টায় বান্দাদেরকে ডাকে, শেষ রাতে। আর আজকের রাত্রে বলেন তো 3টার থেকে না সন্ধ্যার পর থেকে? তাহলে আজকে রাত্রে ফজিলত আছে না নেই? আরো জোরে বলেন। শুধু ওয়াজ হলে হবে না, কিছু খানা দানা আছে, এটাও আছে। আচ্ছা, তাহলে বলা। কারণ শুধু ওয়াজ শুনলে তো পেট ভরবে না, ওয়াজে মন ভরে। ওয়াজে কি বলে? মন। আর খাইলে পেট ভরে। উভয়টা বলার প্রয়োজন আছে না? আর নজরে বলেন আজকের রাত্রে খুবই ফজিলত, এবং আজকের রাত্রের ফজিলত কইতে গেলে আজকের রাত শেষ হয়ে যাবে। আমি আশা করছি আমার পূর্ববর্তী আলোচকরা আজকের রাত নিয়ে হয়তো কিছু একটা আলোচনা করছেন, আমি না শুনলেও। এজন্য আমি অতিরিক্ত কিছু বলার নেই। এরপর একটা কথা বলি। একবার ঈসা আলাইহিস সালাতু সালামের জামানায় উনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছেন। তখন দেখলেন সুন্দর বিরাট একটা বড় পাথর। পাথরটা দেখছেন, দেখার পরে খুবই আশ্চর্যান্বিত হয়েছেন যে পাথর আল্লাহ কেমনে সৃষ্টি করলেন। এত সুন্দর একটা মাখলুক পাথর, এর চাইতে মনে হয় আর এত সুন্দর আল্লাহ পৃথিবীতে বানান নেই। এত সুন্দর পাথর, একজন নবী পাথরের ইশকে পড়ে গেলেন। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও পয়গম্বর ঈসা, এটা দেখে তুমি আশ্চর্য হয়েছ, এর চাইতে বড় আশ্চর্যজনক জিনিস আমি আল্লাহ বানায় রেখেছি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এর চাইতে আরো আশ্চর্য বানিয়ে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ সেটা কি? আল্লাহ বললেন, ও ঈসা, তোমার হাতে লাঠি আছে না? বলে জি। হাতের লাঠি দিয়ে পাথরে একটা আঘাত করো। একটা আঘাত করছে, দেখা যায় পাথরের মাঝখান থেকে একটা টকবকে যুবক বাইর হইছে। কথা বোঝেননি আমার? আল্লাহ বলেন, ঈসা কি দেখছো? বলে আল্লাহ আরো আশ্চর্য হয়েছি, একটা পাথরের ভিতরে মানুষ রাখলেন জিতা, তো মরে নাই। বলেন তো আশ্চর্যান্বিত হয়েছেন না? আল্লাহ বলে, ঈসা এর চাইতে আরো আশ্চর্যজনক বিষয় আছে। কি? তারা কিছু জিগাও, দেখো কথা কইতে পারে কিনা। আর ঈসা আলাইহিস সালাতু সালামের একটা মুজিজা ছিল, মৃত মানুষদেরকে জীবিত করে কথা কইতে পারতেন। জিজ্ঞাসা করো না যে কে ওই যুবক। তো ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমি হইলাম জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের জামানার উম্মত। কই মুসা, কই ঈসা? এতদিন তুমি কই ছিলে? এতদিন আমি ওই পাথরের ভিতরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কই কি? খাওয়া দাওয়া করো নাই? টয়লেট বাথরুম
সব কিছু আমি করি। কেমনে? এই পাথরের ভিতরে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর থেকে নিয়া এই পর্যন্ত আমি মহান আল্লাহর জিকিরে মগ্ন আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো খাবার দাবার দেয় কে? বলে আমার মালিক আমাকে খাবার পৌঁছায়। কেমনে? বলে আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যখন আমি করি তখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ যখন লা করে আমি ছেড়ে দেই তখন অনুভব করি আমার জবান দিয়া আমার মুখের ভিতর দিয়ে কিছু মিষ্টি মধুর মতো কিছু মিষ্টি ঢুকে। এগুলা যখন অনুভব করি এগুলা খাইলে আর পেটের খিদা জিন্দেগিতে লাগে না। এই পর্যন্ত আমি মুসা জামানার থেকে নিয়ে এই পর্যন্ত এই রিজিক পেয়ে আছি। আল্লাহ বলেন ঈসা কি ব্যাপার? বলে আল্লাহ এটা তো দেখি আরো মারাত্মক, বড় আশ্চর্যের বিষয়। কতদিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আপনি জিকিরটাকে এই জিকিরের বরকতে রিজিক পৌঁছায় দেন। আমারও এর চাইতে বড় আশ্চর্যজনক বিষয় মনে হয় পৃথিবীতে আর কিছুই নাই। আল্লাহ বলেন এর চাইতে আরো আসানক রেখেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এর চাইতে আরো আসানক কি রাখছেন? আল্লাহ আমাকে যখন আপনি দেখাইতেছেন সব দেখায় দেন। বলে এর চাইতে আসানক হইল আমি তোমার উপরে আরো একজন নবী দেব, যেই নবীকে বলা হয় খাতামুন নবিয়্যিন। এই নবীর পরে আর কোন নবী নাই। এই নবীদেরকে আমি মহান আল্লাহ এক প্রকারের উম্মত দিব, যেই উম্মতরা হইল উম্মতে মুহাম্মাদী। এই পাথরের ভিতরে লুকের চাইতে গাইবি রিজিক পাওয়ার চাইতে আরো আশ্চর্যজনক বিষয় হইল যে এই নবীকে না দেখে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওরা ওই নবীকে বিশ্বাস করবে, ঈমান আনবে। এই উম্মতটা হইল আরো আশ্চর্যজনক। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো নবীরে দেখছি আমরা, কিন্তু না দেখলে কি হবে বলেন তো? সতেজ ঈমান আছে না নাই? আজকে যদি নবীর বিরুদ্ধে কেউ বাগায় কটূক্তি করে জিহাদ করার জন্য সিলেট থেকে আসা লাগবে না। এই এলাকার প্রত্যেক নবীর উম্মতরাই যথেষ্ট। জোরে হন ঠিক কিনা? আরো জোরে হন কথা ঠিক কিনা? তো পয়গম্বর ঈসা বললেন আল্লাহ একটু বড় মারাত্মক কাহিনী শুনিলেন, এগুলার চাইতে উম্মতে মুহাম্মদী আরো আশ্চর্যজনক। বলে জি হ্যাঁ আরো আশ্চর্যজনক। আমি আর কি আশ্চর্যজনক কিছু শোনাবো? আল্লাহ আরো আছে। জি। কি? সেটা হইল আমি আল্লাহ তাদেরকে এমন একটা রাত দিয়েছি আর কাউকে এমন রাত দেই নাই। উম্মতে মুহাম্মদীদেরকে দান করেছি যেই রাতের নাম হলো শবে বরাত। আর সুবহানাল্লাহ। এই কথা বলে শুনে ঈসা আলাইহিস সালামের চক্ষু থেকে পানি গড়গড় করে পড়ে। শেষ পর্যন্ত এই আবেগ উত্তেজনা আর দমন করতে পারেন নাই। আল্লাহর কাছে প্রস্তাব ছেড়েই দিলেন, আল্লাহ তাহলে আমি নবী না হইয়া যদি এই উম্মতে মুহাম্মদী হইতাম তাহলে আমার কপাল বড় ভালো ছিল। আর আস্তে কম সুবহানাল্লাহ। দেখছেন কামাল। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবীরা
বলো তো দেখি ওই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আশ্চর্যজনক ঈমান কার? সাহাবীরা বলেন, ওগো নবীজি, সবচেয়ে বড় আশ্চর্যজনক ঈমান হলো আপনার ঈমান। আল্লাহর নবী বলেন, না, আমার ঈমানের ভিতরে আশ্চর্যজনক কোনো কিছু নাই। আমি হলাম সাহেব ঈমান। আমাকে বিশ্বাস করা ঈমানের একটা অংশ। ডাইরেক্ট মহান আল্লাহ আমার কাছে ওহী পাঠান, আমি জিব্রাইল দেখি, অতএব আমি স্বয়ং আল্লাহ পাককেও দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখে, আমি আল্লাহকে দেখি। এই জায়গার ভিতরে আমার ঈমানের ভিতরে আশ্চর্য কি হইলা? কিছুই না। তোমাদের উত্তর সঠিক হয়নি। আল্লাহ, তাহলে মনে হয় আমাদের ঈমান। নবী কয়, না, তোমাদের ঈমান আশ্চর্যজনক নয়। কারণ তোমরা তো অনেক সময় দেখো, আমি রসুল হাঁটতে যাইতেছি, আমি রসুল খাইতেছি, আমি রসুল ঘুমাইতেছি, আমি রসুল বয়ান করতেছি, আমার কাছে ওহী আসতেছে। অতএব আমাকে দেখে দেখিয়া আমার মুআজিজা, আমার অলৌকিক ক্ষমতা দেখে দেখে তোমরা ঈমান আনছো। তোমাদের ঈমান আবার আশ্চর্যজনক ঈমান হবে কেমনে? উত্তর সঠিক হয় নাই। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর কার ঈমান আশ্চর্যজনক ঈমান হবে? মনে হয় আমাদের পরবর্তী জামানার লোক তাবিঈনরা। আল্লাহ রাসূল কয়, না, উত্তর সঠিক হয় নাই। কেন? ডাইরেক্ট তোমরা সাহাবী হইয়া আমাকে দেখেছ, আর তাবিঈ হইয়া তোমাদেরকে ওরা ডাইরেক্ট দেখেছে। তোমাদের জবান থেকে আমি রাসূলের ইতিহাস ডাইরেক্ট জবান থেকে শুনতে পাই। অতএব তাদের ঈমান আবার কেমনে আশ্চর্যজনক ঈমান হলো? উত্তর সঠিক হয় নাই। তখন নবীজি জানায়া দিলেন, তাদের ঈমান সবচেয়ে বড় আশ্চর্যজনক ঈমান। কিয়ামতের পূর্বে আমি বিশ্বনবীর কিছু উম্মতেরা থাকবে, যারা সাহাবী দেখবে না, তাবিঈ দেখবে না, তবে তাবিঈন দেখবে না, আইম্মে মুজতাহিদিন দেখবে না, আম্বিয়া কেরাম পয়গম্বরদেরকে দেখবে না। না দেখো, আমি বিশ্বনবীর প্রতি ঈমান আনবে, ঈমানের প্রতি অটল অবিচল থাকবে। তাদের ঈমান হলো বড় আশ্চর্যজনক ঈমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন, আমরা নবী দেখছি? দেখছেন কোন সাহাবী, তাবিঈ? বেশি দূর যাওয়ার দরকার নাই। বলেন তো, আবু হানিফারা দেখছি? বুখারী? কাউকেই দেখছি না। কিন্তু বলেন তো দেখি, না দেখার পরেও নবী যে এক এবং শেষ নবী, আমাদের নবী, আল্লাহ এক, এই ইয়াকিন আর বিশ্বাস বলেন আমাদের দিলে আছে না নাই? আর জোরে বলে। তখন আল্লাহ জানায়া দিলেন, ও ঈসা, এর চাইতে বড় আশ্চর্যজনক বিষয় হইল উম্মতে মুহাম্মদী কিছুই অলৌকিক দেখে নাই। না দেখো, তারা ঈমান এনেছে। ওই জাতি, ওই উম্মতে মুহাম্মদী হলো সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, আজকের এই রাত পাওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আফসোস করেছেন, আল্লাহ, উম্মতে মুহাম্মদী হইলে হয়তো এই রাত টাকা পাইতাম। যখন ঠিক কিনা? আর তো যখন ঠিক না, এজন্য এই রাতটাকে কাজে লাগাবার প্রয়োজন আছে না নাই? আর তো জোরে বলেন, এই রাতে কি করবেন? জায়গা জায়গা সারা রাত মোবাইল দেখবেন, ঠিক না? তাহলে কি কাজ করা? এই রাতে আতশবাজি করা যায় না, বনগুল্লা ফুটাইল যায় না, আগরবাতি মোমবাতি জ্বালায়, আর আব্বার রূহ বাসার ভিতরে আসবে, গোলাপ জল ছিটাইয়া, আর সারা রাত ঘুমায় থাকবা। বলেন, ইসলাম এটাকে সাপোর্ট করে? আর তো জোরে বলেন। তাহলে এই রাত্রে কিছু আমলের প্রয়োজন আছে না নেই? আর তো জোরে বলেন। এজন্য সংক্ষেপে 3টা আমল বলি,
আলোচনা শেষ হবে কয়টা আমল? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ বলেন ইমানদার কোন পুরুষ, ইমানদার কোন নারী যদি ওরা নেক আমল করতে পারে, কি আমল? নেক আমল করতে পারে, আল্লাহ বলেন এই কাজের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দেব। না শীতে ধরে আরো যখন কয়টা? 2টা। প্রথম নাম্বার পুরস্কার হইল আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দেব। পবিত্র জীবন হুজুর খায়না মাথায় দেয়? কয় না, পবিত্র জীবনের অনেক ব্যাখ্যা, এর ভিতরে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি বলেন তানওয়ীরুল মিকয়াস তাফসীর ইবনে আব্বাসের যে এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে মহান আল্লাহ সব কিছু তাকে দান করবেন। যা কিছু লাগে সব দিবেন কে? আল্লাহ। দ্বিতীয় পুরস্কার হইল আমি মহান আল্লাহ আখিরাতে এর চেয়ে আরো উত্তম প্রতিদান দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন এগুলো আমরা চাই না? আর একটু জোরে বলেন। তাহলে একের বিনিময়ে কত পাইলাম? বেশি না কম? বেশি। 3 নাম্বার পুরস্কার হইল আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনবে আর নেক কাজ করবে আল্লাহ বলেন বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেব এমন জান্নাত যেই জান্নাতের পাদদেশ দিয়া জান্নাতের নহর প্রবাহিত থাকবে জান্নাতুল ফিরদাউস। আর জোরে কোন সুবহানাল্লাহ। চলে একের বিনিময়ে পুরস্কার কটা পাইলাম? 3টা পুরস্কার। প্রথম নম্বর হলো হায়াতে তৈয়বা, 2 নম্বর হলো আজরে আজিম কাল কিয়ামতের মাঠে, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহর তৈরি জান্নাত। আর কিছু লাগে? আর একটু জোরে বলেন। আর কিছুই লাগে না। এগুলো নেওয়ার জন্যে কাজ হলো একটা, ইমানের পাশাপাশি নেক আমল। জোরে বলেন কি আমল? আর একটু জোরে বলেন। এজন্যই তো নবীজি বলেন হে সাহাবীরা আমি কি তোমাদেরকে জানায় দেব ওয়াজ আর নসিহা কাকে বলে? তখন সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ আজকে মনে হয় আল্লাহ রসুলের সিফতে জালালিত্ব বিয়ত চলতেছে। অগণবিজি বয়ান কাকে বলে? ওয়াজ নসিহা কাকে বলে? নবীজি বলছেন 2টা কথা, জাওয়াফাত মিনহাল উয়ুন আর ওয়াজিলাত মিনহাল কুলুব। জাওয়াফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহ রাসূল বলেন হে আমার সাহাবীরা এমন কথা যেই কথায় মানুষের দিলে গিয়ে আঘাত লাগে
হিট লাগে, ধাক্কা লাগে, এবং এই কথা দিলে ধাক্কা লাগার পরে তার চক্ষু থেকে কান্নার ভাব আসে। যেই কথায় মানুষের দিলে গিয়ে ধাক্কা লাগে আর চক্ষু থেকে কান্নার ভাব আসে, এই কথার নাম হলো ওয়াজ। এই কথার নাম কি? আর বুঝলে বলেন, রাজনৈতিক বক্তব্যের নাম ওয়াজ নয়, এটা বক্তৃতা। কথা বুঝেননি আমার? তাহলে ওয়াজ তো এটাই, যে কথা শুনে মানুষের দিলে গিয়া হিট লাগে, চক্ষু থেকে কান্নার ভাব আসে, আর মানুষ ঈমান আমলের প্রতি ধাবিত হয়, জাহান্নামের পথ ছাড়ে আর জান্নাতের পথ খোঁজার জন্য মানুষ দৌড়ায়। এই কথাগুলির নাম হলো ওয়াজ আর নসিহত। জোরে বল ঠিক কিনা? এজন্য ওয়াজ এমন হবে। আল্লাহ রাসূল বয়ান করতেছেন একদিন মসজিদে নববীতে বসিয়া, আল্লাহ নবীর শরীর রাহমাতুল আলামিন মসজিদে নববীর ভিতরে বসে, মিম্বরে বসে আল্লাহ নবীজি বয়ান শুরু করলেন। এত মজাদার বয়ান মনে হয় আমাদের জিন্দগিতে আর শুনি নাই। এই বয়ান শুনে সাহাবীরা কান্দে। যিনি বয়ান করেন আল্লাহ নবী চক্ষু থেকে অজুরে অশ্র বাহিরে পড়ে, সাহাবায়ে কারাম কান্দে, আল্লাহ নবীজি কান্দেন। এত মজাদার বয়ান আমাদের জিন্দগিতে শুনি নাই। আল্লাহ নবীজি বয়ান করতেছি, বয়ানে থাকা অবস্থায় দেখেন বয়ান শুনে কে যেন বাহির থেকে দৌড়ায়া দৌড়ায়া আল্লাহ নবীজির মসজিদে নবীর মাঝখানে এসে বসে পড়েছে। কেউ দেখে নাই, কেউ পিছন দিকে তাকায় নাই। আল্লাহ নবীর বয়ান শুনি কে যেন একজন মানুষের মতো ওই মুসল্লিদের মাঝখানে, সাহাবায়ে কেরামদের মাঝখানে বসে বসে। কারা না পরিচয় নেই, বুরকা পরা, হিজাব লাগানো, তাকাইলে মনে হয় পুরুষ হবে না নারী হবে, কারণ বুরকা আর হিজাব পুরুষ পরে না নারী। আরো জোরে বলেন, নারীর পোশাক। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এক পর্যায়ে বয়ানের শেষে দিয়ে চলে গেলেন। যেই ব্যক্তি মাঝখানে বসা ছিল ওই ব্যক্তি ধীরে ধীরে মাঝখান দিয়ে উঠে গেছে, মাঝখান থেকে উঠে ধীরে ধীরে আল্লাহ নবী বিশ্ব নবী ডান দিকে এসে বসে গেছি। আল্লাহ নবী বিশ্ব নবী আশ্চর্যান্বিত হয়ে গেছে। কেরে নাই, কোনো জবাব নাই। নবী ডাক দিলেন, কে তুমি? জবাব নেই। তাকাইলে পুরুষের মতো লাগে না, নারীর মতো লাগে। কে তুমি? আচ্ছা, জবাব দিছে ছোট কণ্ঠে, ইয়া রাসূলুল্লাহ আমি। আমি কে? নবী গো, আমাকে দেখো নাই? আমি হইলাম মদিনার ভিতর থেকে এমন একজন মেয়ে, যেই মেয়ে মদিনার ভিতরে আমার মতো মেয়ে আর একটা নাই। আমি হলাম গোটা মদিনার ভিতরে সুন্দরী একটা মেয়ে, যাকে টাইটেল উপাধি দেওয়া হয়েছে আমি নাকি মদিনার হুর। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি এত সুন্দর ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি মেকআপ করে ঘুরে বেড়াই যাতে কেউ আমাকে না দেখে, আমি এত সুন্দর। আচ্ছা মাগো,
তুমি এই জায়গায় কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অগণিজি আমার বাবা নাই, না আমার মা নাই, আত্মীয় স্বজন কেউ নেই। অগণবিজি আমার মতো এতিম পৃথিবীর জমিনে আর কেউ নেই। আমি ওই জায়গার ভিতরে এসেছি বিরাট বড় মহৎ একটা উদ্দেশ্য নিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি গরিব হলে কি হবে বলেন? আমার বিবাহের চাহিদা আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, এজন্য কেউ আমাকে বিবাহ করতে চায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যার কেউ নাই, তার আল্লাহ এবং নবীজি আছে না নাই? নবী গো, আমি আজকে এসেছি আপনার খেদমতে, আপনার খেদমতে একজন স্বামী নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেওয়ার জন্য? স্বামী নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন স্বামী আমাকে দিন। স্বামী দেব? হ্যাঁ স্বামী দেবেন। আপনি যে স্বামী দেবেন ওই স্বামী আমি সাদরে গ্রহণ করব। আপনি ঘোষণা দিতে পারেন ওই মাহফিলের ভিতরে কেউ যদি থাকে, ওই মাহফিলে আপনি আমার বিবাহ আনুষ্ঠানিকতা করবেন। যেরকম সুবহানাল্লাহ। এই মাহফিলের ভিতরে কেউ যদি থাকে, আমি ওই মাহফিলের ভিতরে স্বামী বরণ করে নিতে রাজি। কারণ আমি জানি আল্লাহর নবীদের স্বামী দেবেন, এই স্বামী একজন খাঁটি আল্লাহওয়ালা ইমানদার হবে। যেরকম ঠিক কিনা? আমি গরিব, একজন স্বামীর বড় অভাব আমার, কেউ আমার বিয়ে করে না। নবীজি বললেন, গোমা একটা কঠিন একটা প্রস্তাব নিয়ে এসেছ, বলেন তো দেখি যে কোনো মুহূর্তে কি বিয়ে শাদী করা যায়? আর একটা জোরে বলে। নবীজি বলেন, মা এটাই প্রস্তাব? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি, আমাকে একজন স্বামী নির্বাচন করে দিন। কই এই মাহফিলে? বলে জি, এই মসজিদে নববীর ভিতর ওই মাহফিলে। না জানি কোন দিন গুনাহ করে বসবো। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, মা এতে যে কোনো স্বামী দিলে হবে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যে কোনো স্বামী দেন, কারণ নবীজি যাকে দিবেন সে তো খারাপ হবে না। জোরে বল ঠিক কিনা? আপনি যাকে দিবেন আমি তাকে মানি। ঠিক আছে। আল্লাহ নবী ঘোষণা দিলেন, সাহাবীরা আসো কি কেউ ওই মাহফিলের ভিতরে ওই সুন্দরী যুবতী মেয়েকে বিবাহ করার জন্য? যদি কেউ থাকো মেহেরবানি করে দুই খানা হাত লম্বা করে ওঠাও। আল্লাহ নবী ঘোষণা দিলেন, নাই, কেউ নাই। আবার ঘোষণা দিলেন, কেউ নাই। তিনবার ঘোষণা দিলেন, কেউ নাই। কিন্তু নবী তাকায়া দেখেন মসজিদে নববীর বারান্দার বাহির থেকে কে যেন একজন দৌড়ায় দৌড়ায় হাত উঠায় আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই প্রস্তাব খানা কবুল করার জন্য আর যদি কেউ না থাকে, আমি আপনার কালো সাহাবী আব্দুল্লাহ রাজি হয়ে আছি। তো নবীজি কোজন, হে কোন আব্দুল্লাহ? এদিকে আয়, দেখি সামনে বসে। তুমি কোন আব্দুল্লাহ? বলি ইয়া রাসূলুল্লাহ,
আমিও তো একটা গরিব ঘরের ফুলা নবী গো, একটা কাপড় একটা জামাও ছিল না আমার ব্যবহারের জন্যে। ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় আপনি আমরা জামা কাপড় দিতেন, আমার নাম অন্যটা ছিল, পরিবর্তে আপনি নাম যে বলতেছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। এখন আপনি ঘোষণা দিয়েছেন, আমি মসজিদে নববীর বাইর থেকে শুনেছি। এখন দৌড়ে দৌড়ে আসছি, যখন কেউ হাত উঠায় নাই, চিন্তা করলাম নবীজির কথার একটা ওয়াইট, একটা ওজন, একটা সম্মান মর্যাদা আছে না নাই? আর হুজুরে বলেন, নবী গো, আপনার কথা রক্ষার্থে আমি আপনার এই প্রস্তাবখানায় রাজি। চিন্তা করলাম জিন্দিগিতেও তো বিয়া করতে পারতাম না, আমি গরিব সাহাবী, কেউ খেয়ালও করতো না, আর এমন একটা সুবর্ণ সুযোগ পাইছি, হাত ছাড়বো আর ছাড়বো। ঠিক আছে, ঢুকে গেছে। আচ্ছা, তুমি বিয়ে করবা? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলেন, আল্লাহ রসুল তাকায় দেখে উনি ওই সাহাবীর ঠিকই, তবে উনি গোটা মদিনার ভিতরে কালো সাহাবী, আর যিনি কন্যা হবে উনি দেখা যায় গোটা মদিনার ভিতরে সুন্দরী মেয়ে। তাহলে কালো আর লাল, কালো আর কথা বলে কালো আর লাল। নবী জিজ্ঞাসা করেন, মা তোমার কোনো আপত্তি আছে? জি না হুজুর, আমার কোনো আপত্তি নেই। ইয়া রাসূলুল্লাহ, কোনো আপত্তি নেই, কালো হলেও চলবে, ল্যাংলা হলেও চলবে, লুলা হলেও চলবে, অন্ধ হলেও চলবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে, সেই কথাটা হলো যার ভিতরে ঈমান আছে এবং আমল সুন্দর হবে, সে কালো হলেও সমস্যা নাই, গরিব হলেও সমস্যা নাই, ইয়তিম হলেও সমস্যা নাই, তাকে আমি স্বামীর আদর দিতে বাধ্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে গেছে। বলেন তো, সাহাবী কালো হলে কি হবে? আল্লাহর কাছে দাম আছে না? আর একটু জোরে বলেন। আমরা সারা পৃথিবীর মানুষ এক পাল্লায়, আর সাহাবীরা এক পাল্লায়। বলেন তো, একজন সাহাবীর পায়ের ধুলা সমান কি আমরা হইব? আর একটু জোরে বলেন। কালো হইল দাম আছে না নাই? বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু খুব কালো সাহাবী ছিলেন, ঠিক না? সবাই জানে, জাতীয় গোলাম, বাড়ি হাবশা, চাকরি করে মুয়াজ্জিনের চাকরি। তো মুয়াজ্জিনের চাকরি আবার ডিমান্ড আছে নি? কথা বলে না, ডিমান্ড আছে? আমাদের কাছে না থাকলেও আল্লাহ এবং রসুলের কাছে দাম আছে না নাই? অনেক দাম। এত দাম ওই কালো বিড়ালে। নবীজি মেরাজের রাত থেকে ঢুকছেন, জান্নাতে যাবেন, তখন নবীজি দেখেন কে যেন আমি রাসূলুল্লাহর আগে আগে হাইটা হাইটা জান্নাতে ঢুকে। নবীজি আশ্চর্য হয়ে গেছেন, সর্বনাশ, আমি রাসূলের আগে জান্নাতে? কে হবে দেখতে হবে। নবীজি কান পাতলেন, দেখ কার পায়ের তালি বাজে জান্নাতে। কান পাতলেন, ভাবছেন হয়তো আবু বকর হবে, কিন্তু দেখলেন না, আবু বকরের পায়ের জুতার তালি এমন না, মনে হয় উমর হবে, কোনা উমরও না, উসমান আলী না, তারাও না। ভালো করে আল্লাহ রাসূল কান পাতলেন। এখন উনি চিন্তা করলেন, এটা তো কারো পায়ের তালির মতো বোঝা যায় না, তবে এটা আমার বিলাল হাবশীর পায়ের তালি জান্নাতে বাজে। আর বুঝে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনী থেকে আসার পরে কোন একদিন সুযোগ বুঝে বিলালকে জিজ্ঞাসা করলেন, বিলাল আয় আমার বুকে আয়। আল্লাহ নবী বিলালকে দয়া করে কপালে চুম্বন দিলেন। বিলালের আর বললেন, ও বিলাল বল দেখি, মেরাজের রাত্রে তুই কোথায় ছিলে?
বিলাল কয় আমার নবীজি আমি মসজিদের মুয়াজ্জিন বড় আমি কই থাকবো, মসজিদ ছাড়া তো আমি আর কোথাও যাই নাই। আল্লাহ নবী বলল বিলাল আমি বিশ্ব নবীর সামনে লুকাবি না, আমি সাহেবে শরীয়ত সাহেবে ওহী, আমার কাছে কোন জিনিস লুকায়িত থাকে না রে বিলাল। পরিষ্কার করে বল তুই গতকালকে রাত্রে কইছিলাম বিলাল? আমার নবীজি খোদার কসম করে বলছি আমি আপনার মসজিদের হুজরায় ছিলাম। জোরে বলল আল্লাহু আকবার। নবীজি খোদার কসম করে বলে যে মসজিদের হুজরায় ছিল, তাহলে আমার সামনে হাঁটতে হাঁটতে গেল কে? বিলাল ছাড়া তো আর কেউ না। কথা বুঝেন নাই? তাইলে মনে হয় বিলালের ভিতরে কিছু মাল আর একটু জোরে বলেন। তাহলে বিলাল কষাই দেখি তুই কি করস? উনি কইয়া রাসূলুল্লাহ আমি আর কি করতাম, আমার তো কোনো আমলটা নাই। তুই যা করিস তা সবগুলি গনে গনে আমার কাছে বল। তো এক পর্যায়ে বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নিত্যদিনের কয়েকটা আমলের ভিতর থেকে ছোট্ট একটা আমল হইল আমি তো মসজিদে ঢুকিয়া আজান দিতে হয়, জানা মোছা করতে হয়। ওগো নবীজি আমার জিন্দেগিতে আমি ওযু ছাড়া আপনার মসজিদে ঢুকি নাই। আর যখন সুবহানাল্লাহ আর চিন্তা করলাম ওযু যখন করছি তাহলে ওযুয়ে নামাজ চায়, ওযু কি চায়? নামাজ চায়। এর লেগে আমি প্রত্যেক দিন মসজিদে ঢুকি আর ঢুকিয়ে আত্মাত ওযুর সুন্নত 2 রাকাত নামাজ পড়ি, জিন্দেগিতে আমার মিস হয় নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন এজন্যই তো বিলাল আমি ভাবলাম তোর এত সম্মান তোর এত মর্যাদা হলো কোথার থেকে হবিলেন? যে আমালের কারণে তুই কালো হলে কি হবে, এই আমালের পাওয়ারে তুই হাঁটিস মদিনার জমিনে আর তোর পায়ের তালি বাদে আল্লাহ তুই জান্নাতে জুড়ে আল্লাহ সুবহানাল্লাহ। হাঁটে কই? মদিনায়। আর পায়ের তালির আওয়াজ বাজে কই? তো বিলাল কালো হইলে কি হইব? দাম নাই? আর একটু জোরে বলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি খাতামুল মুহাদ্দিসিন আর হাফিজুল হাদিস, ওনার কিতাব হলো যে মালফুজাত কাশ্মীরি। উনি বলেন এক বুজুর্গ আল্লাহওয়ালা, কিন্তু ইনি সবচেয়ে কালো, কিন্তু ঘটনাক্রমে বিয়া করিলে সে লাল বউ। এমন হয় না? আর একটু জোরে বলেন। যেমনে বাসর ঘরে ঢুকছে এমনি থেকে বউর গায়ে হাত দিত, তখন বউ কয়ে শুনছ বলে কি খবরদার হাত দিও না। কেন? হাত দিতে গেলে শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইল আমি হলাম সুন্দর, আমি হলাম লাল আর তুমি হইলে কালো। একটা জিনিস বোঝার আছে না? বলে কি বোঝার? আমাকে যদি আপনার স্ত্রী বানাতে হয় তাহলে সারা জিন্দেগি আমার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কারণ কারণ হইল কালো হইয়া যে লাল বউ হইছ। কথা বুঝেনি? আর উনি আসলে পরীক্ষা করতেছে দেখি আমার জামাই কালো হইলে কি ভিতরে মাল আসেনি। কথা বুঝে নেন? উনি কইল ও আচ্ছা ব্যাপার এমন? হ্যাঁ, তাহলে আমারও শর্ত আছে। আপনার আবার কি শর্ত? আমার শর্ত হইল তুমিও যদি আমার মতো স্বামীর নিয়ে ঘর সংসার সাজাতে হয় তাহলে সারা জিন্দেগি সবর করতে হইব। আমার মতো কালো জামাই যে আরেকটা হইতে না। কথা বুঝে নাই? তোমার মতো সুন্দরী বউ আমি আর পাবো না, কিন্তু আমার মতো কালো জামাই আর একটা। একটা টুকা দিলেই বলেন তো বাতের টুপির খবর পাওয়া যায় না?
আর একটু জোরে বলেন, চিন্তা করলে জামাই কালো হলে কি হবে, ভিতরে মাল আছে, যা অসুবিধা নেই, চলবে। তবে শোনে কি তো দুটার নিষ্পত দেন, তাতাবুক করেন। এখন তো ঘুমাইতাম, তুমি লাল আর আমি কালো, কেমনে ঘুমাইতাম? চিন্তা করিও না, তুমিও বেহেশতি আমিও বেহেশতি। কেমনে? বলে আমার মতো কালো জামাই রে ভাইয়া সারা জিন্দগি তুমি ধৈর্য ধারণ করে আমার সংসার করবা, এই সবরের গুণে তুমি জান্নাতি। আর তোমার মতো সুন্দর বোন ভাইয়া আমার মতো কালো স্বামী সারা জিন্দগি আল্লাহর দরবারে তোমার শুকরিয়া আদায় করব, এই দুইটা গুণে দুজন জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলেন লোক কালো হলে কি হবে? মাল নাই। আর একটু জোরে বলেন, আল্লাহ ওই কালো সাই হাত বায়া বললেন, আমি আপনার ওই প্রস্তাব খানাতে সুন্দরী যুবতী মেয়েকে বিবাহ করতে রাজি। আল্লাহ নবী বলেন, আমি নবীও খুশি হয়ে গেলাম। আগো মা, তোমার কি মতামত আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো মতামত নাই, কারণ একমাত্র আমার বিবাহের উকিল হলেন আপনি। জোরে হন ঠিক কিনা? আপনি পছন্দ করলে আমারও পছন্দ, ঠিক আছে মা, আমার পছন্দ হয়েছে, অসুবিধা নেই। তখন সুন্দরী মেয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট একটা কথা ছিল, কইতাম নি? কি কথা? নবী গো, আমার বয়সটা কিন্তু 30-এর কাছাকাছি। আজ পর্যন্ত আমি স্বামী অনেক পাইছি, কিন্তু আমার সাথে গড় করার মতো স্বামী এই পর্যন্ত খুঁজে পাই নাই। এর লেগে আমি এখনো কুমারী রয়ে গেছি। বলে কি? বলে আমার ছোট্ট একটা কথা। বলে কি কথা? কথাটা হলো যে আমি স্বামী চাই 3 গুণের টাইটেল ফাঁস হইতে হইব। কয়টা গুণ? আর জোরে বলেন, 3 গুণ। 3 গুণের টাইটেল ফাঁস যদি হয় তাহলে আমি এই বিয়াতে রাজি, অতএব আমার কোনো দ্বিমত নেই। নবীজি করেন, মা এটাই কথা? বলে জি, এটাই কথা। কিরে সাহাবী, ঠিক আছে? কই, ইয়া রাসূলুল্লাহ, হাত যে উঠেছি আল্লাহ হইতাম না। সুন্দরের বউ ভাবা তো কপালের ব্যাপার, ঠিক না? তাও তো নবীজি বিয়া পড়ায় দিবেন, আমারও কেউ নাই, তারও কেউ নাই। কথা বুঝেন নাই? নবী গো, আমি দুনো হাত দাঁড়াইছে যে আল্লাহ হইতাম না। তো নবীজি কইলেন, মা কৌশল তোমার কি 3 গুণ? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী প্রথম নম্বর গুণ হবে যে এমন একজন স্বামী চাই, যেই স্বামী সারা রাত সারা জীবন, বলেন সারা রাত সারা জীবন নফল নামাজ পড়তে হবে। কথা বুঝছেন কি? সারা রাত সারা জীবন নফল নামাজ পড়তে হবে, 1 রাত 1 দিনও মিস নেই। ঘুমিয়ে গেছেন? সুবহানাল্লাহ, ফ্যাক্টরি শেষ। আর তো সুবহানাল্লাহ। আপনাদের কাছে বলে যায় আমলটা খুব সহজ। সহজ? সারা রাত সারা জীবন নফল নামাজ পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, এমন গুণ থাকতে হবে আমার স্বামীর ভিতরে, তবে 2 দিন সারা জিন্দেগীর জীবন ভর নামাজ পড়তে হবে। বলেন তো দেখি, যেই ব্যক্তি নফল নামাজের ইহতিমাম যদি এমন করে, তার জিন্দেগিতে ফরজ নামাজ ছুটবে। আর হুজুরে বলেন, আল্লাহ রাসূল এটা শুনে হতভম্ব হয়ে গেছে। যেই গুণটা আমি রাসূলের ভিতরেও নাই। কথা বলেন নাই?
আমি রসুলের ভিতরে এই গুণ নাই, সারা রাত সারা জীবন নফল নামাজ পড়তে হবে। এখন এই সত্য শুনিয়া নবীজি তার দিকে তাকাইছেন, মেয়েও নবীজির দিকে তাকাইছেন। তাকায় দেখলেন কঠিন একটা শর্ত দিলে মা। নবীজি সাহাবীর দিকে তাকাইলেন, দেখা যায় হাত আগে উঠানো ছিল, এখন সত্য শুনে হাত উঠাইছে। কয় হায় হায়, আমি তো বিয়া আসছিলাম, মনে আমার সস্তা একখানা বিয়া করিলাম, এখন দেখা যায় আসলে মনে হয় আমার কপালে সুন্দরী বউ আর যখন বউ নেই। আল্লাহ বিশ্ব নবী ডাক দিলেন, আগো মা, এত কঠিন সত্য কে পালন করবি? এমনিতেই 3 বার ঘোষণা দিয়েছি, দেখা যায় স্বামী একটাও পাই নাই, তাও একটা পেয়েছি মা নাই, একটা পেয়েছি বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, গরিব সাহাবী। এত কঠিন সত্য দিলি, এই সত্যর সাথে আমার ওই সাহাবী কেমনে বিবাহ করবে? তার হাত 2টা লম্বা ছিল, 2টা হাত গোটায় ফেলছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরে হাত 2টা গোটানোর সুযোগ নাই, হাত উঠাও, উঠাও উঠাও। আমি কেমনে হাত উঠাবো? এত কঠিন সত্য আমার জিন্দগিতে পালন করতে পারবো না। আল্লাহ নবী গো, আমার বিবাহের দরকার নাই, আমি দোয়া চাই, মাফ চাই। নবীজি পারতা না, বলে হাত উঠাইছিল কেন? ইয়া রাসূলুল্লাহ, জুসে উঠাইলেছি কিন্তু হুশে না। খবরটা কোন সানিয়া ফিল নাই, হাত উঠাও। ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন সব। আরে বাবা, চিন্তা করিস না, আমি বিশ্ব নবী এখনো দাঁড়ানো আছি, জোরে কন্যা সুবহানাল্লাহ, আমি আছি না, চিন্তা করিস না। এখন বলেন তো দেখি, দুটা কিন্তু উনি মাইয়া রসুলের উম্মত আর উনিও পুরুষ রসুলের উম্মত, জোরে হন কথা ঠিক কিনা? আর জোরে হন কথা ঠিক না? কিন্তু রসুল তো মাঝখানে হচ্ছেন না, বিয়া দিতে পারেন না, ছাড়তেও পারেন, কথা ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা সম্ভব না, এত কঠিন শর্ত আমি পালন করতে পারবো না। আল্লাহ নবী বলেন, সাহাবীরে চিন্তার কোনো কারণ নাই, না টেনশনের কোনো কারণ নাই। যদি তুমি আমল না করতে পারো, তাহলে আমি বিশ্ব নবী এখনো দুজনের সামনে দাঁড়ানো আছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করিও না। আচ্ছা মাগো, এই যে কঠিন শর্ত শোনাইতেছ, তবে একটা পাইছিলাম জামাই, প্রথম শর্ত শুনলেই হাত গুঠাইলেছে। আর যদি কঠিন শর্ত দাও, তাহলে থাকবো না বাঁচবো? আর তো জোরে বলেন, মাগো এই শর্ত কি বাদ দেওয়া যায় না? উনি কইয়া, রাসূলুল্লাহ, যেই গুণের অভাবের কারণে আজ পর্যন্ত আমার গোটা লাইফ 30 বছরের কাছাকাছি আমার যৌবনটা শেষ হয়ে যাচ্ছে, নবী গো মেহেরবানি করে এই দরখাস্ত করবেন না, আমার 3 গুণের স্বামী চাই। জোরে হন না কয় গুণ? আর জোরে হন কয় গুণ? 3 গুণ। আচ্ছা, আর 2টা বাকি আছে। খবরদার লম্বা কোনো শর্ত দিও না, একদম শর্ট। উনি খুশি এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগাইজি বেয়াদবি মাফ করবেন। আমার স্বামী যিনি হবেন, ওনার স্বামীর ভিতরে 2 নাম্বার গুণ থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার গুণ হলো, আমার স্বামী যিনি হবেন, সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেক দিন মহান আল্লাহর 30 পারা কোরআন শরীফের খতম দিতে হবে। কথা বুঝেনি? একদিন না,
কতদিন? সারা জীবন। তা খতম রাত দিলে হইতো না, দিনে ফজর পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কয় পারা কোরআন? আর জোরে বলেন। যেমনে এই প্রস্তাবটা শুনছে আল্লাহ রসুল কার ঘুরাইবার আগে আগেই দেখা যায় কারো সাহাবী জায়গায় যায় ফুটে গেছে এমনি হরফিসকে দিয়া আর মসজিদের নই পিছনে বাইরে দেওয়া দৌড় দিছে। নবী ডাক দেয়, কারো দিকে কই যা, কই ইয়া রাসূলুল্লাহ, হাত যে উঠেছি রে, হাত উঠেছি না, হাত লম্বা করে রাখ, এদিকে আয়। আসছে তুই দৌড় দিলে গেলে ইয়া রাসূলুল্লাহ, সারা রাত নামাজ, সারা জিন্দেগি আর সারা জীবন দিনের বেলা খতম করা, তাও সারা জিন্দেগি, এটা কি সম্ভব ইয়া রাসূলুল্লাহ? আমার বিয়ার দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই। নবী গো বড় বিপদে আছে, হাত বাড়ায়া। নবী কত হাত বাড়াইছি কে লেখা? কই ইয়া রাসূলুল্লাহ, বাহির থেকে তো জুস নিয়ে আইছি কিন্তু হুশ নাই। আল্লাহ রাসূল বললেন, সব ঠিক হবে, ভয়ের কোনো কারণ নাই। আমি বিশ্ব নবী এখনো ছেলে এবং মেয়ের মাঝখানে দাঁড়ানো আছি। জোরে হন্না আল্লাহু আকবার। ভয় করিস না, হাত লম্বা কর। দুনো হাত লম্বা করছে। আর দৃশ্যটা শত শত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতর থেকে দেখতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহ বলেন তো, কঠিন শত না? মাগো তোমারে বলছিলাম না ছোট ছোট কিছু কইবা, এত বড় বড় পাহাড়ের মতো আমল। কই ইয়া রাসূলুল্লাহ, আর মাত্র একটা বাকি আছে। কয়টা? আর যখন কয়টা? একটা বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আর বড় কিছু কইতাম না, আমার আরেকটা শর্ত শুনলেন। কি শর্ত? কই ওগো নবীজি, আমার স্বামী যিনি হবেন, এই স্বামীর ভিতরে 3 নাম্বার গুণ থাকতে হবে। এই 3 নাম্বার গুণ হইল, আমার ওই স্বামী সারা জিন্দেগি, সারা জীবন, সারা বছর রোজা রাখতে হবে। উনি কই ইয়া রাসূলুল্লাহ, রাতের ঘুম নিছে একটা খালিয়া, আর দিনের রোজে নিল একটা খালিয়া। এখন দেখা যায় খানাও বন্ধ হয়ে গেছে। ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে বাঁচান। ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা সম্ভবই না। নবীজি কইলে, কথাটা তো বাস্তব। একটা আমলে রাত গেল খাইতেয়া, আরেকটা আমলে দেখা যায় দিন গেল শেষ হইয়া, আরেকটা 3 নম্বর আমলে দেখা যায় ফেট যায় শুকাইয়া। যেরকম কথা ঠিক কিনা? আর যেরকম ঠিক না? ও মা গো, তুমি কি শুনাইলা? কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দোহাই লাগে, আমার এই 3টা শর্ত আপনি ফেলে দিয়েন না। কারণ এই শর্তগুলি খুঁজে খুঁজে আজ পর্যন্ত কোন স্বামী আমি পাই নাই। স্বামীর সোহবত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, আমার যৌবন শুকিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার একজন স্বামীর বড় প্রয়োজন। আর স্বামীটা হবে কয়টা গুণে? আর যখন কয়টা? 3টা গুণে। এখন দেখা যায় নবীজি একটা সিহার ভিতরে হয়ে গেছেন। উনি উম্মত নারীকেও ভালাইতে পারেন না, উনার উম্মত সাহাবী আব্দুল্লাহকেও ভালাইতে পারেন না। এখন বিরাট একটা অবস্থা। আর এই কঠিন আমল শুনিয়া আল্লাহর রাসূল আমার বন্ধু লেছে, কি যে করবেন, আশ্চর্য হয়ে গেছে। আচ্ছা, আল্লাহর রাসূল বলেন, মাগো খুশি তো? ইয়া রাসূলুল্লাহ, এই 3 গুণের স্বামী হইলে আমি খুশি। সাহাবী কিন্তু তরতরে কাফে আর চোখের পানি ছেড়ে কান্দে। আর কই ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কেমনে সম্ভব? তো চিন্তা করিস না, আমি রাসূলুল্লাহ আছি। যা হে সাহাবীরা, আসো, সাক্ষী আসো। সাক্ষীর সামনে আনলেন, আর নবী নিজে দাঁড়াইয়া আর খুতবা দিয়া কালো মেয়ে আর লাল মেয়ে আর কালো সাহাবীর মাঝখানে আল্লাহু আকবার বিয়াদা জোড়া লাগাই দিলেন। সুবহানাল্লাহ। নবী ডাক দিলে, আব্দুল্লাহ, চিন্তা করিস না, ধর তোর বিবির হাতে ধর। আর হাইটে তুই মসজিদ থেকে বাইর হ। আর আমি রাসূলুল্লাহ মিম্বরে টেক লাগাইয়া তোমাদেরকে দেখি, আর দেখে দেখে আমি মহান আল্লাহর শুকর গুজার হই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে আল্লাহ কেমনে লালের সাথে কালো আর কালোর সাথে লাল জোড়া দিছে।
যা তোরা হাইটে হাইটে যাও। এখন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আপনি না কইছিলেন আপনি সাথে আছেন, এখন কিছু খোয়া দিবেন না? যা চিন্তা করিস না, আমি রাসূলুল্লাহর দোয়া আছে যে সুবহানাল্লাহ। একটু বাইরে গেছে, যাওয়ার পরে মাথা ঘোরায় আর মনে মনে নবীজি কইলের সাথে আছে, হিম্মত জুগাইয়া দিলেন। এখন তুই নবী আমার খেদাইয়া দিলেন, কথা বুঝলেন না? এখন কি করব আমি, একটা মহা বিপদে আছি। একটু দূর গেছে আর নবীর ডাক দেন, আব্দুল্লাহ ভিতরে আও। আবার একটু প্রশান্তি যাচ্ছে, মনে হয় নবীজি আমার কয়া দিবেন কেমনে আমি আমলগুলি করবো। যেমনি আসেন এমনি জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ আচ্ছা কথাই নাকি তুই যে বিয়া করলে তোর ঘর দরজা আছে? নবী কই নিলাম, নবীজি আমি তো আগেই কইছি আমার ঘর দরজা নাই, খেজুর গাছের ছালনি ফাতা দিয়ে আমার ছাল, আমার বেড় হইল ইটও নাই কিচ্ছু নাই, খেজুর গাছের ফাতা এটা দিয়ে আমার বেড়। এখন নবীজি রাত হলে বৃষ্টি পড়ে, আমার দরজাও নাই চৌকাটও নাই কোনো কিচ্ছু নাই, আমি এমনিতেই ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ আর এগুলা দিয়ে কিচ্ছু হইতে, কারণ বউ লইয়া ঘুমাইবার সুযোগ থাকে না। ঠিক না? সারা রাত নামাজ, সারাদিন খতম, এরপরে রোজা, তাহলে বউলিয়া ঘুমাইবার সময় আছে? আর একটু জোরে বলেন। নবী গো, নবী হাসি উঠে গেছে গা, নবী মুস্কি আসলেন, হাসিয়া কইলেন, আব্দুল্লাহ রে যা, তুই তোর ব্যাপারটা তুই কেমনে সংশোধন করবে তুই যা, কিন্তু আমি রাসূলুল্লাহ তোর লাগে দোয়া করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু নবী তো বলিয়া দেয় নাই কেমনে লম্বা লম্বা আমলগুলি করবে, সম্ভবই না তো। বলেন তো দেখি, এমন কোন বিখ্যাত বিশ্ব বুজুর্গ আছেন কি আসমানের নিচে আর জমিনের উপরে এমন তিনটা আমল করত? কথা বলে আছে? নেই, নাই, চ্যালেঞ্জ দিলাম নাই। কেমনে আমল করবে? কারণ মানুষ কতদিন না ঘুমায় থাকতে পারে? বিজ্ঞান কয় মানুষ সর্বোচ্চ 3 থেকে 7 দিন না ঘুমায় থাকতে পারে, মারা দেব। বিজ্ঞান কয় মানুষ না খেয়ে কতদিন থাকতে পারে? 3 থেকে সর্বোচ্চ 7 দিন মানুষ না খেয়ে থাকতে পারে না, মানুষ মারা যাবে। জোরে হন কথা ঠিক কিনা? আর যদি পেটে কিছু না থাকে তাহলে বলেন তো দেখি আল্লাহ আল্লাহ করতে মন বসবে? আর জোরে বলে, আগে ফেক কুশ, এরপরে খোদা কুশ, মাদা কুশ, খোদা কুশ। এজন্য ফেকার মাসআলা হইল, যদি সামনে খাবার চলে আসে আর আপনার পেটের খিদা লাগে আর নামাজের সময় হয়ে গেছে, যদি নামাজের সময় হয়ে যায়, জামাত চলতেছে আর পেটের খিদা বেশি, খাবার সামনে হইলে নামাজ বাদ দিন, পরে পড়বেন, আগে খাবার। কথা বুঝেন? আগে কি? আর না হয় পেটের খিদা নিয়ে নামাজে দাঁড়াইলে তখন আপনার নামাজটা খাবার হয়ে যাবে। কথা ঠিক না? তখন আল্লাহ রাসূল কইল, যা ব্যাপারটা তুই কেমনে কি করবে কর, আর আমি রাসূলুল্লাহ দোয়া করব। আচ্ছা, শেষ পর্যন্ত স্বামী স্ত্রী দুজন গিয়া ঢুকছে বলে, স্বামী স্ত্রী দুজন ঢুকার পরে এবার স্বামীটা বলেন, বিবিকে বলি চিন্তা করো না, তুমি আমার ওই বাঙ্গা গড়ে রাত কাটায়া দাও, দিন পার করে দিবি আর রাত কাটায়া দেবে, চিন্তা করো না। আমার ঘরে একবেলার খাবার নাই, আমি তোমার আমার খানার ব্যবস্থার জন্য আমি মাঠে যাব, মানুষের বাগান থেকে আমি খেজুরের মেহনত মজুরির কাজ করে, আমি খেজুরের কাজ করে কিছু যদি পাই অবশ্যই তোমার আমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো। কারণ দুজন থাকতে গেলে বলেন তো খাবারের প্রয়োজন আছে না নাই? আরো যখন প্রয়োজন, সারাদিন মেহনত মজুরির কাজ করে অল্প কয়েকটি গমের আটা আর কয়েকটি খেজুর নিয়ে আল্লাহর নবীর সাহাবী উনি এশার নামাজ পড়ে
আল্লাহ নবীর মসজিদে এসার নামাজ পড়ি আবার ঢুকে গেছে গা বিবির ঘরে। যেমনি কানালে মিস কল দেওয়ার সাথে সাথে আল্লাহ নবীর সাহাবীর ওই বিবি দরজা খুলে দেয়। আর দরজা খুলে এমন ভাবে মিষ্টি হাসে, স্বামীর চেহারার দিকে তাকাইয়া মহান বিশ্ব নবীর শান্তির সালামের বাণী পৌঁছায়া দিয়েছে। প্রথম রাত্রে মুলাকাত করবে, আমরা হইলে আঙ্গুর আপেল মিষ্টি অনেক কিছু লইয়া দিতাম। আর অনেক সময় দেখবেন নামাজের খবর থাকে না, কিন্তু আল্লাহু আকবার যেমনি দরজা কোরআন আছে দরজা খুলিয়া আর মিষ্টির চেহারা দিয়া আর স্বামী জাহাপনাকে সালাম দিছে। এবার বলেন তো দেখি মাইয়া ভালো না খারাপ? আর একটু জোরে বলেন। সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেছে, স্বামীর চেহারা দেখে। কালো হলে কি হবে? অথচ দিনে উপবাস, রাতের অর্ধেকটা উপবাস, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। ভিতরে স্বামী ঢুকছে, অল্প কিছু খাবার নিয়ে দুজনে খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে আবার বিছানা যেটাই আছে বসলেন। বসার পরে জিজ্ঞাসা করলেন, সারাদিন তোমার কষ্ট হয়েছে? কয় না, কোনো কষ্ট হয় নাই। তোমাকেও তো খাবার দিয়ে আমি যাইতে পারি নাই, তোমার কষ্ট হয়েছে? কয় না, কোনো কষ্ট হয় নাই। দুজন সন্তুষ্ট। এবার সবে জাফাফ হবে, বাসর রজনী হবে। এখন বাসর রজনী কেমনে করবেন? সামনে আমল আছে না? কথা বলে না। আচ্ছা, তোমার তো শর্ত ছিল 3 গুণে গুণান্বিত স্বামীর বড় প্রয়োজন। বলে হ্যাঁ। এখন চিন্তা করলেন, আচ্ছা বলো আমি কালো হলে কি হবে? আমি কি তোমার স্বামী না? বলে হ্যাঁ তুমি আমার স্বামী। আমার জন্য কিছু হইল? বলেন দয়া মহব্বত আছে না নাই? কয় আছে। কি না থাকলে কি এমনি কবুল কইলাম। ফার্স্টটা মেরিট তোমার বালিশটা আমাকে দিবা, আর আমি একটু বিশ্রাম নিব, কারণ সারা দিনের ক্লান্ত আমি। যখন ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা বালিশটাকে হাতে নিল আর নিয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া বলে ঘুমাইছে। একটা ঘুমেই দেখা যায় রাত শেষ হয়ে গেছে। কে লেগে সুবহানাল্লাহ? ওরা নামাজ হলো না সুবহানাল্লাহ বলতেন। শর্ত ছিল ঘুমানি না নামাজ? আর একটু জোরে বলেন। এখন তো ঘুমাইলো তো ঘুমাইলো, নাক ডাকাইয়া ঘুমা। এখন আমার শর্ত পালন করলো না, আমার চোখের সামনে আমার বালিশ নিয়ে ঘুমাইলো। বলেন তো বউর মিজাজ খারাপ হবে না ভালো? আর একটু জোরে বলেন। উনি মনে মনে কর আল্লাহ লোকটা তো কালো, ভিতরটা পর্যন্ত কালো। এখন ঘুমায় তো ঘুমায়, নাক ডাকায় ঘুমায়। আমার সাথে ক্রিটিসাইজ করো, নবীর সাথে মিথ্যা কথা, আমার সাথে ধোঁকাবাজি না, চলবে না। সকাল হোক আমি বিশ্ব নবীর দরবারে বিচার দায়ের করবো, গিয়া বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন কালো জামাই আমি চাই না। কেন? নবী গো একটা রাকাত নামাজ পড়ছে না, সারা রাত ঘুমাইছে। আর ঘুমায় তো ঘুমায়, নাকটা হায়া ঘুমায়। নবী গো স্বামীটা বদলেন, আমার স্বামী আর একটা দিন। নবীর মেজাজ খারাপ হয়ে গেছে। নবী কই এত কিছু করার পরে বিয়া দিলাম, ঘুমাইছে? বলে হ্যাঁ। দাও তাকে ধরে নিয়ে আসো। সাহাবী পাঠাইলেন, আসছেন। আসার পরে জিগাইলেন, হ্যাঁ তুমি রাত্রে নামাজ পড়লা না? বলে কে কইছে হুজুর? আমি নামাজ পড়ছি না। বলে তোর বউ কইছে? ইয়া অবনবীজি বউর কথা আমি বিশ্বাস করে এলেন। বউ তো প্রত্যক্ষদর্শী সাক্ষী যে বিয়া তুমি সারা রাত ঘুমাইছো, নামাজ পড়ো নাই। কেন নামাজ পড়লে না? ইয়া রাসূলুল্লাহ কে কইলো আমি নামাজ পড়ছি না? নামাজ পড়ছি। কন্যা সুবহানাল্লাহ। নবী কয় শোন, মিথ্যা বলার একটা সীমা আছে না? আমার সাথে ধোঁকাবাজি করিস না। নামাজ পড়লে না কেন? উনি কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়ছি। নামাজ পড়ছ তোর সাক্ষী কই? সাক্ষী হইলে আপনি কুইন না দিলে তো আরেক বাজার লাগছে। আমি তুই নামাজ পড়ছিস কি পড়ছিস না ঘরে, তখন সাক্ষী আমি কেমনে? শোন, আমি বিচারিও আবার আমি সাক্ষীও, এটা কেমনে? এখন নবী কুইন নিলে রে সাক্ষী তো দেখা যায় আমার বানাইলিস।
ইয়া রাসূলুল্লাহ বলেন তো আপনার ওই বান্দি উম্মতের সাক্ষী বড় না আপনি রাসূলুল্লাহর সাক্ষী বড়? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি ওই সাধারণ একটা মেয়ের সাক্ষী বড় না আল্লাহ রাসূলের সাক্ষী বড়? আর জোরে বলেন তো। নবীজি ডাক দেখো শুনলে আচ্ছা ঘুরায় ফেসা কথা কইস না, বল দেখি ইয়া রাসূলুল্লাহ আমি তো কইছি আমি নামাজ পড়ছি, সাক্ষীও দেখাইলাম রাসূলুল্লাহ, এখন আমি আপনি আর কি প্রমাণ চান? বলে তুই যে নামাজ পড়ছিস আর আমার সাক্ষী বানাইছিস আমি তো দেখি নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছেন না? কয় না। আচ্ছা বলেন তো দেখি ওগো নবীজি আমি আশার নামাজটা আপনার পিছনে পড়ছি না? বলে হ এটা তো দেখছি। বলে সকালে উঠে আবার বলে আপনি ইমামতি করছেন ফজর নামাজ পড়ছেন না? বলে হয় এটাও তো দেখছি। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো হাদিস শরীফে কইছেন যেই ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমাইলো আবার সকালে প্রত্যাশে উঠে ফজরের নামাজটা পড়লো গুয়াকে সে যেন সারা রাত নফল নামাজ পড়লো। আর হুজুরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কই ইন্না ইল্লাহি এই তুই কি করলে রে বাইপাসে? ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনই মারছি, সারা রাত নামাজ পড়া কি সম্ভব? যখন কথা ঠিক কিনা অগণবিধি। আবার বলেন তো দেখি আপনি কি হাদিসটা বলেন নাই যেই ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমায় আবার সকালে প্রত্যাশে উঠে ফজরের নামাজটা পড়ে গুয়াকে সে যেন সারা রাত নামাজ পড়লো? বলেন আপনি বলেন নাই? রাসূলুল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ এটি তো আমি রাসূলুল্লাহর হাদিস বেড়া, আমি রাসূলুল্লাহ কয়ে দিছি কথা তো সাক্ষী আপনি হযরত ঠিক না? তোর বউ কইন্না লীলা বিচারিও তা সাক্ষীও তা ঠিক না? অগণবিধি আপনি কি হাদিসটা কইছেন? বলে হ্যাঁ এটা তো আমি রাসূলুল্লাহর হাদিস। তখন বউ অগণবিধি তাহলে তো দুষ্টা তো তার না, দুষ দেখি আপনার। ঠিক না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অসুবিধা নাই, আমি হাদিস সত্য বিশ্বাস করি ইয়াকিন করি মানি অগণবিধি। তবে শোনেন অসুবিধা নাই আমার স্বামী কালো হলে কি হবে? মার আছে না নাই? আর জোরে বলেন নবী গো আমার 2 নাম্বার বিচার করতে হবে। কি তোমার 2 নাম্বার বিচার? ইয়া রাসূলুল্লাহ একটা সূরা তিলাওয়াত করছে না, একটা দিনও তিলাওয়াত করে নাই। কি রে তুই খতম দিছিস? মনে আছে না আপনাদের? তুই খতম দিছিস? বলে ইয়া রাসূলুল্লাহ আমি খতম দিছি। খবরদার মিথ্যা কথা কইস না, তোর বউ কইছে একদিনও তুই তেলাওয়াত করস নাই। ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা কথা বলছি না, খতম দিছি ইয়া রাসূলুল্লাহ। কেমনে দিছে? বলে এটাও কোনাকুনি বাইপাসে মারছি। আর তুই কন্যা সুবহানাল্লাহ। বলে আবার কোনাকুনি বাইপাসের ওয়াজ তুই কেমনে শিখলে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন যেই ব্যক্তি একবার সূরাতুল ইখলাস পড়লো 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাইলো, যেই ব্যক্তি 2 বার পড়লো 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাইলো, যেই ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পড়লো 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাইলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কই ইন্না ইল্লাহি এটা তোর মনে আছে? ইয়া রাসূলুল্লাহ এই বয়ানটা যে সময় মতো কাজে না লাগাই কোন টাইমে কাজে লাগাবো? নবী গো এত লম্বা আমলে হাত দিলে ফেটের ব্যবস্থা করবে কে? জলহন ঠিক কিনা? এজন্য নবীজি আপনার ওই বাইপাসের ওয়াজটা আমি কোনাকুনি সময় মতো কাজে লাগাইছি। জোরে কোন আল্লাহু আকবার। তো মেয়ে কলি রাসূলুল্লাহ আপনি কি হাদিস শরীফে কইছেন নি মাগো চিন্তা করিও না, এটাও আমি রাসূলুল্লাহর হাদিস। 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 30 পারা কোরআনের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি ঠিক আছে মেনে নিলাম, 3 নাম্বার বিচার আমার খুব শক্ত মজবুত করা করতে হবে। দেখেন এবার কেমনে বানায় জবাব দেয়। বলে কি ইয়া রাসূলুল্লাহ একদিনও রোজা রাখছে না, সারা দিন খায়, একদিনও রোজা রাখছে না। কিরে তুই রোজা রাখছি? ইয়া রাসূলুল্লাহ আমার বউ তো কইছে রোজা রাখছি না, কিন্তু আল্লাহর মেহেরবানি আপনি দোয়া করছেন নবী গো আমি সারা বছর রোজা থাকি। কই নিলে তুই কেমনে খায়া রোজা? বলে খায়া রোজা কেমনে? অবনবীজি এটাও কিন্তু বাইপাসের একটা লাইন। আর যারা কোন লাইন এটা তুই কেমনে কোনাকুনি জবাব দিবে? তখন নবীজির সামনে কইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো কইয়া দিছেন যেই ব্যক্তি রমজান শরীফের 30টা রোজা রাখলো আর শাওয়াল মাসের আরো 6 রোজা রাখলো, কয়টা? তো মোট কয়টা হইল? 36টা।
নবী গো আপনি কি বলেন নাই হাদিস শরীফে যে রমজান শরীফের 30 রোজা আর শাওয়ালের আরো 6 রোজা যদি কেউ রাখে সে যেন বইয়াকে সারা বছর রোজা রাখলো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি হাত দিয়া কইলেন এই তো মারাত্মক কালো সাহাবী। এটা তোর মনে আছে নবী গো? মনে না থাকলে বয়ান সময় মতো কাজে লাগাবে কে? জোরে বল ঠিক না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সারা বছর রোজা রাখি। মেয়ে কইল ইয়া রাসূলুল্লাহ এটাও কি আমার রাসূলুল্লাহর হাদিস? বলে মা গো আর কইও না, এটাও তো আমি রাসূলুল্লাহর হাদিস। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আসছিলাম তো আমার জামাই মোটেও আমল করে না, এখন দেখছি নবীজি আমার কালো জামাই হলে কি হবে? ঈমান এবং আমলের ফাউন্ডেশন মজবুত আছে। ইয়া রাসূলুল্লাহ কালো জামাই নিয়ে সারা জিন্দেগি সংসার চলবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, পাহাড়ের মতো কঠিন আমল পানির মতো সহজ হয়েছে নি? আর একটু জোরে বলেন। আচ্ছা বলেন, সারা রাত নফল নামাজ সারা জিন্দেগি আপনি আমি পড়া সম্ভব? সম্ভব? সম্ভব না। কোনো বুজুর্গ দ্বারা সম্ভব না। কিন্তু বলেন এশার নামাজ আর ফজরের নামাজটা জামাতে পড়া সম্ভব না? আর একটু জোরে বলেন। তাহলে হিডা পড়ার চাইতে সংক্ষেপে কোনাকুনি ইটা পড়ার সুযোগ আছে না নাই? আর একটু জোরে বলেন। কারণ তোমার আমার এই দুনিয়াবির ঝামেলা, কত ঝামেলা, এই ঝামেলায় সারা রাত নামাজ পড়তে পারতাম না, সারাদিন কাজের ব্যস্ততা আছে না নাই? এর লেগে এশার নামাজ জামাতে আর ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত নফল নামাজের সওয়াব আছে না নাই? আর যখন আছে না নাই? তাহলে বলেন তো দেখি এই আমলটা আজকে করার সুযোগ আছে না? আর একটু জোরে বলেন। তাহলে এই আমলটা আজকে কারা কারা করতে রাজি দেখি একটু হাত তুলে দেখি। আল্লাহ কবুল করো সকলে বলি আমিন। 8 নামাজ